পাইছি। ওকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালবেলা বেরিয়েছি অফিস থেকে বনানী, যেখানে আমি দাঁড়াই রেগুলার। 10টার দিকে দাঁড়া হয়েছি, সরি 10টা তো না, 12টার দিকে দাঁড়া হয়েছি। দাঁড়ানোর পরে একটু যাত্রী পাইছি, তো যাত্রীকে নিয়ে প্রথমে গেলাম উত্তর বাড্ডাতে 100 টাকার বিনিময়ে। তো যাক, ক্যামেরাটা তখন অন করতে পারিনি, অন করার আগে যাত্রী চলে আসছে। এবারে যাত্রীকে নামানোর পরে উত্তর বাড্ডা থেকে আবার এয়ারপোর্টে একটা যাত্রী বললাম ডোমেস্টিকে নামবে, 200 টাকার বিনিময়ে নিয়ে আসলাম। আজকে অবশ্য রাস্তা কি কারণে তো ফাঁকা বুঝলাম না। উত্তর বাড্ডা থেকে এয়ারপোর্টে আসলাম, সময় লাগছে মাত্র 15 মিনিট। তো দেখা যাচ্ছে সারাদিনে কয়টা রাইড শেয়ার করতে পারি, এটা আপনাদের কাছে দেখাবো ভিডিওতে। ঠিক আছে আপু, বসেন। বসছেন আপু? বেসরকারি বিমান অথরিটি অফিসের সামনে থেকে আপুকে ইনড্রাইভের মাধ্যমে পিক করলাম। তো আপু ইনড্রাইভে 100 টাকা ভাড়া অফার করছিল, যদিও এখান থেকে দূরত্ব বেশি না, 3.5 কিলো বা 4 কিলোর কাছাকাছি। 100 টাকা অফার করছিল, যার জন্য রাজি হয়ে গেলাম। ভাবলাম এয়ারপোর্টের এখানে এখন যাত্রী পাবো কি না সন্দেহ। তো সেক্টরের ভিতরে গেলে আশা করা যায় ইনড্রাইভ পাঠাও বা উবার যে কোনো একটার মাধ্যমে যাত্রী পেয়ে যাব। তো ইনশাল্লাহ, যার জন্য ইনড্রাইভ থেকে এটা রিসিভ করলাম কলটা। তো দেখ, আপুকে এখন উত্তর সেক্টরের 9 নম্বর সেক্টরে একদম পিছন দিকে নিয়ে যাচ্ছি। অ্যাপসে দেখাচ্ছে 15 মিনিট লাগবে, তো আশা করা যায় 15 মিনিটের মধ্যে চলে যাবো 9 নম্বর সেক্টরে একদম পিছন দিকে। তো ইনশাল্লাহ আপনাদের সাথে আবার কথা হচ্ছে একদম আপুকে নামানোর পরে। গাড়িটা আপু এই যে সামনে ওই যে আরেকটু সামনে বাইকের উপরে যে দেখি একদিন এরকম ভাবে নিয়ে চলে অনেক দূরে গেছে। না, অনেক সময় বাইকের মনে থাকে না। আমি তো হেলমেট নিয়ে গেলে আসলে ঝামেলাটা হচ্ছে কি যে আমার নতুন এটা কিনতে লাগবে, সময় সাপেক্ষ, সবখানে পাওয়া যায় না। আমি এটা নিয়ে কি করব? আমার নিজে যদিও প্রতিদিন রাইড করি, কিন্তু তারপরে তো আমি কিনিয়ে নিতে পারতাম, অত আছে। ওই উত্তরা ওই আপুকে নামানোর পরে উত্তরা 9 নম্বর সেক্টর থেকে সোনারগাঁ জনপদ, আবদুল্লাপুর, তারপরে আপনার পুরা উত্তরা একদম এই মাথা ওই মাথা আজমপুর, সবখানে অপেক্ষা করলাম। কোথাও কোনো যাত্রীও পেলাম না, না ও পাঠাও উপর কোথাও কোনো কল পাইলাম। 2-2.5 ঘন্টা অপেক্ষা করার পরে বাধ্য হয়ে খালি খালি গাড়ি নিয়ে চলে আসলাম বনানীতে। এখানে দুপুরে লাঞ্চটা করলাম, করে আবার একদম 6টার দিকে বেরিয়েছি। তো এই আঙ্কেলকে পিক করার আগ পর্যন্ত ওই দুপুরে যে দেখলেন আর আপুকে নামানো পর্যন্ত 400 টাকা ভাড়া ছিলাম। এখন এই আঙ্কেলকে 180 টাকার বিনিময়ে নিয়ে যাচ্ছি শান্তিনগরে। যদিও বনানী থেকে শান্তিনগরের দূরত্ব 7 কিলো, 7.5 কিলোর বেশি হবে না, 20 মিনিটের বেশি লাগার কথা না, সেখানে প্রায় 50 মিনিটের উপরে লেগে যাচ্ছে। অলরেডি আধা ঘন্টার উপরে হয়ে গেছে, কিন্তু এখনও আঙ্কেলকে নামাতে পারিনি। যেহেতু 6টার দিকে বেরিয়েছি, আজকে আর বেশি সময় নেই। 6টা থেকে রাত 9টা পর্যন্ত সর্বোচ্চ সময়, 3 ঘন্টা সময়। 3 ঘন্টার মধ্যে কয় টাকা ভাড়া মারতে পারি এটি আপনাদেরকে দেখাবো। তো যাক, দুপুরবেলা 400 টাকা হয়েছিল, তাই এখন অ্যাঙ্গেলকে নামানোর পরে 180 আর হচ্ছে আপনার 400, 580 টাকা হবে। ঠিক আছে, দেখছেন 20 মিনিটের রাস্তা না, 50 মিনিট লাগছে।
Yes, sir. Thank you. Welcome. লাস্ট ট্রিপ পর্যন্ত ইনকাম হয়েছিল 580 টাকা। তো এই ট্রিপটা শেষ করতে পারলে এখন ইনকাম হবে 760 টাকা। ঠিক আছে, যাত্রীকে নিয়ে বারাণসী সুপার মার্কেটের কাছে যাই, ওনাকে নামানোর পরে আবার দেখা হচ্ছে। পর্যন্ত হয়েছিল 580 টাকা। তো এই ট্রিপটাও 180 টাকা, আরামবাগ থেকে বনানী সুপার মার্কেট। তো এই 580 টাকা আর 180 টাকা হবে আপনার 760 টাকা। তো ইনশাল্লাহ যাত্রীকে নিয়ে বনানীতে নামাই, তারপর দেখা হচ্ছে আবার। অনেক সময় লাগছে। এখানে আরেকজন দেখাশোনা নাই, রিক্সার সামনে যায়, যাত্রী নিয়ে পড়ে যায়, কেমনটা লাগে। আর এই মহিলা যাত্রী তো বাইকাররা একদম গালিগালাজ করে শেষ করে দিচ্ছে। আসলে আমিও বুঝলাম না এই বাইকের হুট করে রাস্তার মাঝখানে কেন দাঁড়ায় গেল, আর কেনই কি ভাই এভাবে রাস্তা পার হচ্ছিল। এই বাইকারের যাত্রী মাশাআল্লাহ খুব সাহসী, বাইক থেকে এমনভাবে ছিটকে পড়লো, তারপরে আবার সাথে সাথে উঠে বাইকের মধ্যে বসলো। বাইকারকে একটু বোকাও দিল না, কোনো কথাও বললো না। আরেকটা ভিডিওতে দেখলেন তো, ওইখানে লেডি যাত্রী কিভাবে বাইকার গালি গালাজ করতে করতে যাচ্ছে। স্যার, রাস্তায় চলার সময় মানুষের এত তাড়া, কিসের তাড়া ভাই? বাইকাররা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনে বেশি। একটু ধীরে সুস্থে দেখে শুনে বুঝে শুনে চালালেই কিন্তু এমন কিছু হয় না, অনাকাঙ্ক্ষিত ঘটনা। কোথায় যাবেন? মোহাম্মদপুর কোথায়? চলুন, ওই যে বাস স্ট্যান্ড ওইখানে তো। হ্যাঁ চলুন। কত দিবেন আপনি বলেন? 200 টাকা দিবেন। 170 দিবেন? আচ্ছা 80 টাকা দিবেন। না ঠিক আছে, জানা তো রেগুলারই আসে, জানি তো। বলতে পারতাম 150 টাকা না। আচ্ছা ঠিক আছে, 80 টাকা দিয়েন। 10 টাকা চাইছি, বেশি চাইনি। আমার বাসা এখানেই। আহ, ভালো লাগে, গাড়ি চালাতে ভালো লাগে একটু, তারপরে টাকা পয়সাও দরকার থাকে। এটা হচ্ছে আমার অফিস পাতুরি। লাস্ট ট্রিপটা দেওয়া পর্যন্ত ইনকাম হয়েছিল 760 টাকা। এই ট্রিপটা যদি কমপ্লিট করতে পারি তাহলে হবে 180 টাকা, তার মানে হবে 940 টাকা। আজকে দিনের মতো এটাই হচ্ছে টোটাল ইনকাম, 940 টাকা, যেটা খুবই কম আসলে। বাইকের তেল খরচ ডেইলি দিন আমার 250 টাকা লাগে। 250 টাকার তেল খরচ বাদ দেন, তাহলে থাকে হচ্ছে 250 টাকা তেল খরচ, তাহলে হবে 690 টাকা। আরও ধরেন পকেট খরচ 50 টাকা, মোটামুটি 650 টাকা নিয়ে আর কি আজকে বাসায় যাব ইনশাআল্লাহ। আর যেহেতু মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি, মোহাম্মদপুরের দিকে গেলে ভাই যাত্রীরও ভয় লাগে, না জানি যাত্রী আবার ছিনতাইকারী না ডাকাত। তো যার জন্য ক্যামেরাটা এখন খুলে ফেলবো ইনশাআল্লাহ। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন, এবং পরবর্তী ভিডিওগুলো যেন ভালোভাবে তৈরি করতে পারি সেই চেষ্টা করতেছি, আপনারা দোয়া করবেন। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
লাস্ট ট্রিপটা দেওয়া পর্যন্ত ইনকাম হয়েছিল 760 টাকা। এই ট্রিপটা যদি কমপ্লিট করতে পারি তাহলে হবে 180 টাকা, তার মানে হবে 940 টাকা। আজকে দিনের মতো এটাই হচ্ছে টোটাল ইনকাম 940 টাকা, যেটা খুবই কম আসলে। বাইকের তেল খরচ ডেইলি দিন আমার 250 টাকা লাগে। 250 টাকার তেল খরচ বাদ দেন, তাহলে থাকে হচ্ছে 250 টাকা তেল খরচ, তাহলে হবে 690 টাকা। আরও ধরেন পকেট খরচ 50 টাকা, মোটামুটি 650 টাকা নিয়ে আর কি আজকে বাসায় যাব ইনশাআল্লাহ। আর যেহেতু মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি, মোহাম্মদপুরের দিকে গেলে ভাই যাত্রীরাও ভয় লাগে, না জানি যাত্রী আবার ছিনতাইকারী না ডাকাত। তো যার জন্য ক্যামেরাটা এখন খুলে ফেলবো ইনশাআল্লাহ। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নেক্সট কোনো ব্লগে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা যারা তখন